দানপত্র দলিল চাইলেই কি বাতিল করতে পারবেন? আপনারা হঠাৎ করে দেখতে পারলেন যে আপনার দাদা অনেক বছর আগে কোনো একটি দানপত্র দলিল মূলে কোনো এক খণ্ড জমি কাউকে দিয়ে দিয়েছে। এখন আপনার দাদা শেষ বয়সে এসে এই বিষয়টা দাদার মুখ থেকে শুনতে পেরেছেন বা ওই দলিলটি আপনারা দেখতে পেয়েছেন। এখন আপনারা চাচ্ছেন ওই দলিলটি বাতিল করতে, আপনার দাদাও চাচ্ছে বাতিল করতে, আপনারাও চাচ্ছেন। এখন আসলেই কি দানপত্র দলিল বাতিল করা সম্ভব? আমরা জানি যে হেবা দলিল যদি দখল বুঝিয়ে দেয়া না হয় এবং হেবা দলিলের শর্তগুলো যদি মেনটেন করা না হয় তাহলে কিন্তু হেবা দলিলটা চাইলেই বাতিল করা যায়। যেমন হেবা দলিলের শর্ত হচ্ছে প্রস্তাব থাকতে হবে এবং অপোজিট পার্টিকে ওটা গ্রহণ করতে হবে। হেবা দলিল করছেন সেটার প্রস্তাব থাকতে হবে, ঘোষণা থাকতে হবে এবং অপোজিট পক্ষকে ওটা গ্রহণ করতে হবে এবং সাথে এই হেবা দলিলটার সম্পত্তিটা অবশ্যই দখল বুঝিয়ে দিতে হবে। তবে শর্ত আছে, যদি স্বামী স্ত্রীর মধ্যে হয়, মা বাবার মধ্যে হয়, ভাই বোনের মধ্যে হয়, একই বাড়িতে তারা যদি বসবাস করে তাহলে কিন্তু দখল বুঝিয়ে দেওয়াটা ম্যান্ডেটরি না। কিন্তু দানপত্র দলিলের ক্ষেত্রে এ ধরনের কোনো কন্ডিশন নেই। সুতরাং অবশ্যই দানপত্র দলিল যদি একবার হয়ে যায় তাহলে এই দলিল আমরা চাইলেও কিন্তু আর বাতিল করতে পারবো না। তবে একটি বিষয় মনে রাখবেন, সেটি হচ্ছে আপনি কোনো নাবালকের সম্পত্তি কাউকে দানপত্র দলিল করে দিতে পারবেন না। অনেক সময় দেখা যায় বড় ভাই তার ছোট ভাই বোন নাবালক রয়েছে, সেই সুবিধায় ছোট ভাই বোনের সম্পত্তি তার ছেলে মেয়ে বা স্ত্রী বা তার কোনো আত্মীয় স্বজনের মতো বা অন্য কারোর মাঝে দানপত্র দলিল করে দেয়। আমরা জানি যে দানপত্র দলিল এবং হেবা দলিল রেজিস্ট্রি করতে খরচটা কম, এই জন্য আমরা অনেক সময় অর্থের বিনিময়ে সম্পত্তিটা লেনদেন করে থাকি, কিন্তু দলিল করার সময়, রেজিস্ট্রি করার সময় ওটা দানপত্র দলিল করে থাকি। এটা কতটা ভয়ানক জানেন? যদি কোনো ব্যক্তি নাবালকের সম্পত্তি বিক্রি করে থাকে, নাবালকের সম্পত্তি বিক্রি করার জন্য তার যদি অনুমতি থাকেও কোত্থেকে, তবুও সে বিক্রি করতে পারবে, দানপত্র দলিল করতে পারবে না। এখন নাবালকের গার্ডিয়ান হিসাবে সে কি করলো? একটা অনুমতিপত্র আনলো বিক্রি করার জন্য, সম্পত্তি বিক্রি করার একটা রাইটসটা হলো কোত্থেকে, কিন্তু তবুও সে ওই সম্পত্তি কাউকে দানপত্র দলিল করতে পারবে না। যদি করে থাকে তাহলে অবশ্যই আপনারা চাইলেই এ ধরনের দানপত্র দলিল বাতিল করতে পারবেন। নতুবা দানপত্র দলিল যার সম্পত্তি সে নিজে যদি দানপত্র দলিল করে দেয় তাহলে এই দলিলটি আর কোনোভাবেই কোনো শর্তেই আমরা কিন্তু বাতিল করতে পারবো না। একটা দলিল যখন সম্পূর্ণ হয়ে যায়, রেজিস্ট্রিকৃত হয়ে যায়, তখন দলিল দাতা চাইলেও আর ওই দলিল বাতিল করতে পারে না, যদি না প্রতারণামূলকভাবে ওই সম্পত্তি তার থেকে নেওয়া না হয়। আর আপনারা খুব সুন্দরভাবে জানেন, আমি বললাম আমার সম্পত্তি আমার থেকে প্রতারণা করে নেওয়া হয়েছে, এটা বললেই হবে না, এটা অবশ্যই দালিলিকভাবে, মৌখিকভাবে প্রমাণ করতে হবে, তারপরেই শুধুমাত্র সম্ভব। সুতরাং একটা দলিল যখন হয়ে যাবে সেটি আর বাতিলযোগ্য নয়, কোর্টের মামলার মাধ্যমে শুধু সম্ভব, তাও প্রমাণ করতে হবে যে এটা প্রতারণামূলকভাবে প্রস্তুত করা হয়েছে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।